দিল। হাই, কে আপনি? কিন্তু তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বান্ধবী জাইমা। ও আচ্ছা, তোর ফেসবুক আইডি কয়টা? আবার চেঞ্জ করছিস নাকি? হ্যাঁ, আমি তো ফেসবুক আইডি চেঞ্জ করছি। আর আমি একটা ওয়েবসাইটে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছি। এখন তুই কি করতে ইচ্ছুক? তাহলে বল, আমি তোকে তোরটা লগ ইন করে দিই। অ্যান্ড তোর তথ্যগুলো কি দিতে পারিস? হ্যাঁ, আমি করতে ইচ্ছুক। ঠিক আছে, আমি দিচ্ছি, তুই একটু ওয়েট কর। আচ্ছা, হ্যাঁ, তথ্যগুলো আসছে। অ্যান্ড পরে কথা বলবো। এখন আমার একটা মানে ইম্পর্টেন্ট কাজ আছে। বাই। ওকে। জাইমা। হাই তাকুয়া। কি রেজিস্ট্রেশন করছস? রেজিস্ট্রেশন? কি বলছিস এইসব? মানে তুই তো আমার কাছ থেকে তথ্য চেয়েছিলি শিক্ষাবৃত্তির আবেদনের জন্য, ভুলে গেলি? রেজিস্ট্রেশন? আমি তো তোর কাছ থেকে কোনো তথ্য চাইনি। দেখি তো তোর ফোনটা। দেখ, আমি তোর কাছ থেকে কোনো তথ্য চাইনি। আর সত্যিই তো তোর ফোনে তো কিছুই নেই, কিন্তু দেখ আমি স্ক্রিনশট তুলে রেখেছি। দেখ। এ কি, আমার বর্তমান প্রোফাইল পিকতে এটা না? মনে হয় তোকে কেউ বোকা বানিয়েছে। যদি তাই হয়, তোর তথ্য খারাপ কাজে ব্যবহার করতে পারে। স্টার্ট করিস। এ কি, আমার ইনফরমেশন তো কাজ করছে না। সর্বনাশ, এখন আমি কি করব? তুই কিছু একটা কর প্লিজ। চল আমরা থানায় গিয়ে একটা জিডি করি। জিডি করলে আমাদের সকল তথ্য বের হয়ে আসবে। কিন্তু আমার খুব টেনশন, কি করব? আমরা পুলিশের কাছে গিয়ে সব কিছু খুলে দেবো। আপনাদের কাকে প্রয়োজন? আমরা একটা জিডি করবো। আপনাদের বড় স্যারকে একটু বলো। আচ্ছা, আপনাদের এখানে দাঁড়ান, আমি স্যারের সাথে পারমিশন নিয়ে আসছি। স্যার, আপনার কাছে দুজনে এসে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ, ওদেরকে আসতে পাঠাও। আপনাদেরকে বলতে ভিতরে যাই। আমি আর আমার বান্ধবী কি ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ, আসো। থ্যাংক ইউ। আপনাদের কি সমস্যা ছিল? আসলে স্যার, আমি সাইবার অপরাধের শিকার হয়েছি এবং আমার ব্যক্তিগত তথ্যগুলো হ্যাক হয়ে গেছে। আমি অনেক ক্লোজ ফ্রেন্ড। আজ সকালবেলাও আমাকে বলছে ও নাকি অনেকগুলো তথ্য হারিয়ে গিয়েছে। আমি নাকি কালকে শিক্ষাবৃত্তির আবেদনের জন্য ফর্ম পূরণ করতে হয়েছে, কিন্তু আমি ওর কাছে কোনো ফর্মই বা তথ্য জানতে চাই। এখন আপনারা কি থানায় যেতে করতে চান? হ্যাঁ, তাহলে ওই যে ওনার কাছে যান। আপনারা কি সম্পর্কে রেডি করতে আসছেন? সাইবার অপারেশন। স্যার, আপনি হ্যাকারের কোনো খবর পেলেন? আই এম এক্সট্রিমলি সো সরি। আমরা যদি তার কোনো অবস্থা বুঝতে পারি তাহলে আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। কিছু জানতে পারলে আমাকে একটু কষ্ট করে জানাতে হবে। কি হয়েছে কাকা আপনার? আপনার এই অবস্থা কেন? প্রত্যেকদিন একটা লোক মদ গাঞ্জা খেয়ে এসে আমার সব টাকা পয়সা লুট করে নিয়ে যায় এবং এলাকার লোকজন উত্তপ্ত করে। এভাবে যে কত মেয়ের জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। তুমি একটু আমাকে সাহায্য করো বাবা। কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে গেলে ও ঘুষনাতে থ্রেট দেয়। তুমি আমাকে একটু সাহায্য করো বাবা। কয়েকদিন ধরে আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। সে শুধু হ্যাকিং না, অনেক খারাপ অপরাধ করেছে। আপনি কোনো টেনশন করবেন না কাকা। আর এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাঁচাও বাঁচাও। হ্যাঁ, মাথা আসছে। কিন্তু সব মিথ্যা না। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি হচ্ছি হ্যাকার অফ ডার্কনেস। কেন আমি ক্ষমা চাবো তাদের কাছ থেকে? আমার সামনে কথা। অসভ্য। নিয়ে যাও তুমি ওকে। ওর বিচার আদালতে হবে। আজকে বিচারের কাজ শুরু করা হোক। এটা ধরে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। এটা ধরে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব।
এবার শুরু করুন। বলুন আপনি এই সম্পর্কে কি জানেন? সে আমার বন্ধুর নাম দিয়ে ফেক আইডি খুলে আমার কাছ থেকে তথ্য নিয়েছে এবং অন্যান্য আইডির মাধ্যমে আমার তথ্য ও ছবি অশালীনভাবে পোস্ট করেছে। সম্পূর্ণ মিথ্যা, সে বানিয়ে বলছে। অর্ডার অর্ডার, থামুন। ইওর অনার, আমার ক্লায়েন্ট সাইবার অপরাধের শিকার হয়েছে, আমি এর যথাযথ বিচার চাই। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্ট এখানে সম্পূর্ণভাবে নির্দোষ। আসামি কেন নির্দোষ? আপনার কাছে কি কোনো ধরনের প্রমাণ আছে? ম্যাটার করে না, আমার ক্লায়েন্ট কোনো প্রকারের হ্যাকিং, হুমকি, এমনকি কোনো অপরাধও করেনি। আমার ক্লায়েন্ট দীর্ঘদিন ধরে অনেক মানুষের হয়রানি করে আসছে এবং আমার ক্লায়েন্টকেও সাইবার অপরাধের সাথে জড়িয়ে দিয়েছে। অবজেকশন ইওর অনার, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ইওর অনার, তিনি যে আমাকে বললেন আমার কাছে কোনো প্রমাণ আছে কিনা, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। অনুমতি দিলে সাক্ষ্য দাঁড়াবে এখানে কিছু পাওয়ার জন্য মানুষ এসেছে। সাক্ষী হাজির হোক। দেখুন, আমার ক্লায়েন্টের থেকে অপরাধী যে তথ্যগুলো নিয়েছিলেন, এই স্ক্রিনশটটা কাগজটা হলো তার প্রমাণ। এটা মিথ্যাও হতে পারে, এমনকি এটি সাজিয়েও দেওয়া হয়েছে, এমনই হতে পারে। এক মাস আগে আমার বন্ধু আমাকে বলে গত রাতে নাকি আমি তাকে কোনো শিক্ষাবৃত্তির আবেদন জানিয়ে একটা ফর্ম পূরণ করতে বলেছি, কিন্তু ওই দিন রাতে আমি তার সাথে কোনো রকম যোগাযোগই করিনি। তাই পরের দিন আমি তার মোবাইল চেক করে দেখতে পারি তার মোবাইলে আমার নামের ফেক আইডি খুলে অনেক তথ্য নিয়ে গিয়েছে। তাই আমি এই হ্যাকারকে শাস্তির আবেদন জানাচ্ছি। রিপোর্টটা মিথ্যাও হতে পারে, রিপোর্টটা মিথ্যাও হতে পারে, নকলভাবে ফটোকপি করেও সাজানো হতে পারে। আপনি এই স্ক্রিনশটটার সময়ের তারিখ দিন, এটি ওই সময় ওই দিনের তারিখ। এই রিপোর্টের মাঝে কোনো প্রকার নকল করার সুযোগ নেই। আপনি জিনিসটাকে এডিটিংও করে সাজাতে পারেন। আপনার কাছে কি আপনার ক্লায়েন্টকে নির্দেশ প্রমাণ করার কোনো ভিডিও বা শব্দ প্রমাণ আছে? সরি ইওর অনার, আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ। কিন্তু সাক্ষী প্রমাণ ও তথ্য থেকে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে আসামি সাইবার অপরাধের সাথে যুক্ত থাকায় 164 ধারা জারি করে তাকে 5 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়। অপরাধ বা সাইবার ক্রাইম হচ্ছে অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ করা হয় সেগুলো। সাইবার অপরাধ প্রতিনিয়ত আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে, নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। নাটিকাটিতে আমরা দেখতে পাই সামান্য একটু ভুল অর্থাৎ ব্যক্তিগত তথ্য প্রদানের ফলে ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে সবাই সচেতন হওয়া প্রয়োজন। শুধু আইনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়, এর থেকে প্রতিকার পেতে হলে আমাদের অবশ্যই কিছু করণীয় আছে। আমরা অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য দেব না এবং ব্যক্তিগত তথ্যে নিরাপত্তা নিশ্চিত করব। কোনো তথ্যের সত্যতা নিশ্চিত করে তারপর তা ব্যবহার করব। কোনো তথ্য শেয়ার করার আগে তথ্যটি সঠিক কিনা তা যাচাই করে নেব। অনলাইন বা ইন্টারনেট ব্যবহারের সময় নিজের এবং অন্যের নিরাপত্তা এবং সম্মানের দিকে খেয়াল রাখব। অর্থাৎ কারো সম্মান বা নিরাপত্তা নষ্ট হয় এমন কোনো পোস্ট আমরা করব না। নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব, অর্থাৎ সংবেদনশীল তথ্যের গোপনীয়তা রক্ষা করব। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় জানাবো। সাইবার অপরাধ দিয়ে যেহেতু যে কেউ আক্রান্ত হতে পারে, তাই সাইবার অপরাধ প্রতিরোধের দায়িত্ব সবার। সবাই নিজের অবস্থান থেকে চেষ্টা করলে সাইবার অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তাই আমাদের স্লোগান হোক, সচেতনতার বলয় তৈরি করি, সাইবার অপরাধ মুক্ত সমাজ করি।